আস্তে আস্তে গোসল করে আমি রেডি হয়ে যাই ভিডিও বানাইতে। ভিডিও ওকে ওকে। সবাই নামাজ পড়তে যেত আর বাংলা খাবার খেত, এটাই একটা এক্সাইটমেন্ট ছিল। আমি যখন প্রথমবার ক্যাম্পে ঈদ করেছিলাম আমার খুবই খারাপ লেগেছিল। ঈদ কার কিভাবে কাটে আমি যদি স্বপ্নার কাছে জিজ্ঞেস করি, কারণ ও অনেকক্ষণ ধরে চুপ আছে। শুরু থেকে বলবো? শুরু থেকেই শুনি আমরা, একটু ছোটবেলা থেকে। তা আমি তো যেহেতু আমার বাসায় আমার ছোট ভাই আছে, ভাগ্নে আছে, ভাতিজা আছে, আমি সকালে উঠি ওদেরকে মেহেদি দিয়ে দিই। তো রাত্রেবেলা আমার ওইসবের প্রতি কোনো থাকে না। তো ওদেরকে সকালবেলা উঠে উঠে গোসল করে তারপরে রেডি করে ওরা মাঠে চলে যায় নামাজ পড়তে। তখন আমি আস্তে আস্তে গোসল করে আমি রেডি হয়ে যাই ভিডিও বানাইতে। ভিডিও ওকে ওকে ওকে। সুমাইয়া, সুমাইয়া তো সবসময় ছোট থেকে, যদিও মনে হয় যে জাপানে হচ্ছে ঈদ করে অভ্যস্ত, এবং যদি জানতে চাই যে আসলে জাপানের ওই ছোটবেলাটার সাথে বাংলাদেশের এসে ঈদ করাটার ভিতরে পার্থক্যটা কেমন ফিল হয়? জাপানে যেহেতু আমরা যখন ছোটবেলায় জাপানে ঈদ করেছি, যেহেতু ওইখানে আমাদের ফ্যামিলি মেম্বার্স ছিল না, তো আমরা আর ওরকম বাংলাদেশি কমিউনিটি খুবই কমই ছিল ওইখানে। তো ওইখানে ওরকম ফান হতো না, কিন্তু সবাই নামাজ পড়তে যেত আর বাংলা খাবার খেত, এটাই একটা এক্সাইটমেন্ট ছিল। কিন্তু বাংলাদেশে আসার পর থেকে এখানে রিলেটিভস, তারপরে ফ্যামিলি মেম্বার কি এগুলা জানতে পারি। ওদের সাথে ঈদের টাইমটা স্পেন্ড করাটা আমি খুবই ওয়েট করি যে কখন ঈদ আসবে আর তাদের সাথে আমি ঈদটা কাটাবো। কিন্তু লাস্ট কয়েক বছর ধরে ফুটবলের কারণেই ঈদটা সেলিব্রেট করা হয় নাই, বেশিরভাগ ক্যাম্পেই থাকা হয়েছে। ক্যাম্পে কি কখনো ঈদ করা হয়েছে কিনা, মানে ঈদের দিন? হ্যাঁ, আমি যখন প্রথমবার ক্যাম্পে ঈদ করেছিলাম আমার খুবই খারাপ লেগেছিল, কারণ ফ্যামিলি থেকে দূর, কখনো ঈদ করা হয় নাই। তো ওই দিন খুবই ইমোশনাল একটা দিন ছিল। এইসব স্যাক্রিফাইসের সাথে যখন আসলে দেশের শিরোপা আসে, তখন আমার মনে হয় যে এই মোমেন্টগুলা আর সার্থকতা পায়।